আসসালামু আলাইকুম। সো লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে ফাইবারের জন্য একটা গিগ ইমেজ ডিজাইন করা যায়, সেটা একদম প্রফেশনাল ওয়েতে। সো আপনারা ওই ভিডিওটা দেখে নিন এবং সেভাবে গিগ ইমেজ ডিজাইন করবেন। ঠিক আছে? ওকে, তো এবার আমরা কথা বলবো আহ, একটা ইমেজকে কিভাবে এসইও করা যায়, যেটাকে বলা হয় ইমেজ এসইও। আর একটা ভিডিওকে কিভাবে এসইও করা যায়, সেটাকে বলা হয় ভিডিও এসইও। তো এই এক ভিডিওতে আমি আপনাদেরকে দুটো জিনিসই দেখাই দিতেছি, যে একটা ইমেজকে কিভাবে এসইও করবেন এবং একটা ভিডিওকে কিভাবে এসইও করবেন। ঠিক আছে? ওকে, তো ফার্স্ট অফ অল আমরা একটা ইমেজ, যেটা আমরা লাস্ট করছিলাম, ডিজাইন করছিলাম, আমরা সেই ইমেজটাকে একটু ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য আমরা শেয়ারে যাব, দেন ডাউনলোডে গেলাম, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট পেজ টু, কারণ আমি পেজ টুটাকে ডাউনলোড করব, তো আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে, তো এটা আমি এখানে ডাউনলোড করব, তো এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়ে গেল। ওকে, সো এটা এখন এখানে থাকুক। তো এবার আমরা একটু চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। আমরা এখানে চলে আসলাম। তো এখানে দেখেন, এই আমরা ইমেজটা ডাউনলোড করলাম। তো এখানে আমরা এটাকে এসইও করার জন্য, তো অনেকে বলবে যে, অথবা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে এখানে প্রপার্টিসে যায়, এখানে এডিট করে, অনেক কিছু করে। তো এখানে আসলে তেমন কোনো কিছু সেট করা যায় না। তো এই জন্য আমি বলবো যে এখান থেকে এসইও করলে ওটা প্রপারলি এসইও হয় না, মানে ওটা সেভ হয় না। তো ইমেজ এসইও করার জন্য আপনাকে অবশ্যই ফটোশপ ইউজ করতে হবে। আর ভিডিও এসইও করার জন্য ফটোশপের দরকার হয় না। ভিডিও এসইও করার জন্য আপনি এখান থেকেই প্রপার্টিস চেক করতে পারবেন। আবার অন্যান্য যেসব ভিডিও এডিটর লাইক ফিল্মোরা অথবা প্রিমিয়ার প্রো, এগুলো দিয়েও করা যায়। তো আমরা জাস্ট এখান থেকেই করবো, এটার জন্য এত ভারী সফটওয়্যার দরকার নেই। বাট এটা করার জন্য, ইমেজ ইস্যু করার জন্য আমাদের ফটোশপ লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল ফটোশপটা এটা ওপেন করে নেই। এটার জন্য ফটোশপের যে কোনো ভার্সনই কাজ করবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট ফার্স্ট অফ অল এখান থেকে ওপেন করব। তো ওপেন করার জন্য আমরা জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে নিই। তো ওপেন করলাম। ঠিক আছে? আচ্ছা, ওপেন করার পরে এখন দেখেন আমরা যাবো এখানে উপরে ফাইল অপশনে, আমরা জাস্ট ফাইলে ক্লিক করব। দেন আমরা এখানে দেখব ফাইল ইনফো, আমরা এখানে ক্লিক করব এবং অল শিফট কন্ট্রোল আর আই চাপ দিলেও এটা আসবে, এটা শর্ট কি। আমরা ফাইল ইনফোতে গেলাম, যাওয়ার পরে এখন দেখেন ডকুমেন্ট টাইটেল। তো ডকুমেন্ট টাইটেলটা কী হবে? ডকুমেন্ট টাইটেল হচ্ছে আমাদের যে গিগ টাইটেল থাকবে, আমরা যেটা গিগ টাইটেল হিসেবে দিব, আমরা এখানে ওইটাই লিখবো। ঠিক আছে? তো আমাদের গিগ টাইটেল ছিল যে এটা আই উইল ডু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস। ঠিক আছে? আমি আপাতত একটু কপি করে রাখলাম। তো এটা আমাদের হচ্ছে ডকুমেন্ট টাইটেল। দেন অথর, অথর হচ্ছে যে এটা কে, মানে কে দিতেছে, অথবা এটার ওনারটা আসলে কে। তো এটার ওনার যেহেতু আমি, এই জন্য আমি এখানে আমার নাম দিলাম। তো আপনি যেহেতু আপনার ওনার, এটাই দিবেন। আর যখন ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইটের ইমেজ ইস্যু করেন, তাহলে এখানে ওই ইমেজটার যে আল্টার টেক্সট, সেই টাইটেলটা দিবেন, যেটা টার্গেটেড কিওয়ার্ড হবে, এবং অথবা যেটা ওই ইমেজটাকে ডিফাইন করে। এবং অথর দিবেন ক্লায়েন্টের নাম, যে আপনাকে এটা দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে অথর টাইটেল, যে আপনাকে ইমেজটা দিবে, অথবা আপনি যদি ইমেজটা ক্রিয়েট করেন, তাহলে আপনার টাইটেল কী হবে, জব টাইটেলটা কী। তো আমি হচ্ছে একজন, আমি প্রফেশনাল এসইও এক্সপার্ট, তাই প্রফেশনাল এসইও এক্সপার্ট দিব। অথবা আর আপনি, যে আপনি যেহেতু যদি এসইও এক্সপার্ট হন, তাহলে আপনি এসইও এক্সপার্ট দিবেন। অথবা আপনি যে প্রফেশন নিয়ে কাজ করেন, আপনাকে সেই জব টাইটেলটা দিতে হবে। যদি ক্লায়েন্ট ধরেন আপনার মার্কেটিং ম্যানেজার হয়, তাহলে অথর টাইটেল এখানে দিবেন মার্কেটিং ম্যানেজার। ওকে, এবার ডিসক্রিপশনে আমরা কি লিখব? ডিসক্রিপশনে আমরা যেহেতু ফাইবার গিগের এসইও করতেছি, এই জন্য আমরা ফাইবার গিগের জন্য যে ডিসক্রিপশনটা লিখবো, আমরা এখানে সেই ডিসক্রিপশনটাই দিব। আর যখন ইমেজের, ওয়েবসাইটের ইমেজের এসইও করবেন, তখন ডিসক্রিপশনটা এখানে না দিলেও হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট ফাইবার গিগের জন্য এটা দিবেন। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের যে ডিসক্রিপশনটা, জাস্ট ডেমো এটা দেখাইতেছি। তো আমি জাস্ট এখান থেকে ডিসক্রিপশনটা কপি করলাম। ঠিক আছে? তো আমরা এটাকে জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে? এই পেস্ট করে দিলাম। তো এই হলো ডিসক্রিপশন, দিয়ে দিলাম। দেন এখানে দেখেন রেটিং, তো রেটিং আমরা এখানে দিব 5 স্টার। এরপর হচ্ছে ডেসক্রিপশন রাইটার, এই ডেসক্রিপশনটা কী লিখছে। তো ডেসক্রিপশন আমি লিখছি অবভিয়াসলি, যেটা আমি দিব। তো ডেসক্রিপশন রাইটারটা যে লিখবে, তার নামটা এখানে দিবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে কী দিবেন, এখানে ইনফাইনাইট, যে যতগুলো হচ্ছে ততগুলো কিওয়ার্ড দিতে পারবেন। তো আমরা এখানে জাস্ট ওই প্রথমে ওই ট্যাগগুলো দিবেন, হ্যাঁ, যে ট্যাগগুলো হচ্ছে আমরা নিচে পাইছিলাম। তো এই ট্যাগগুলো দিবেন এবং এটা কমা দিবেন। কমা দেওয়ার পরে আপনি হচ্ছে অন্যান্য যে কিওয়ার্ডগুলো, ওগুলো এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে দিবেন কম্পিউটার অ্যানালাইসিস। তো আমি এই তিনটা দিলাম। এছাড়া দেখেন, ওই নিচে যে 5টা ট্যাগ আপনি সিলেক্ট করবেন, গিগের নিচে যে 5টা ট্যাগ থাকে, ওই ট্যাগগুলো এভাবে কমা কমা দিয়ে বসানোর পর আপনি ওই যে আপনার শিটে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আনবেন, প্রথমে যে 20-25টা কিওয়ার্ড নিয়ে আসবেন, ওগুলা এখানে এই কিওয়ার্ডের অপশনে বসাই দিবেন। ঠিক আছে? ওকে, তো এরপরে আপনি চলে আসবেন এই কপিরাইট, এখানে এখানে কিছু করার দরকার নেই, বাট কপিরাইট ইনফো ইউআরএল, এখানে কি করবেন, আপনার যে গিগ প্রোফাইল, গিগ প্রোফাইলের যে প্রোফাইল ইউআরএল, সেটা এখানে দিবেন। তো আপনার প্রোফাইলের ইউআরএলটা এরকম হবে www.
fiverr.com স্ল্যাশ। তো এটা আপনি যখন ফাইবার গিগের প্রোফাইলে যাবেন উপরে দেখবেন এখানে এই যে এই জায়গাটাতে আপনাকে ইউআরএলটা শো করবে। তা আপনি ওইখান থেকে ওই ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিবেন। এখন এখানে fiverr.com এর পরে আপনার এখানে থাকবে ইউজার নেম। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বুঝাই, ইউজার নেমটা আমার ধরেন যে এটা আমার ইউজার নেম। তো আমার ইউআরএলটা হবে এরকম, এটা লেখা যদি সার্চ দিই তাহলে আমার প্রোফাইলটা শো করবে। মানে এরা আমার যদি এই নামের প্রোফাইল নাই, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাইলাম। হ্যাঁ, তো অথর ইউআরএল হিসেবে মানে এই ইমেজের অথবা এই যতগুলো গিগ ইমেজ হবে সবগুলোর ওনার হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্ক দিবেন এখানে। ওকে, তো এরপরে দেখেন আপনার এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে, আর কোনো কাজ নাই। তো আপনি জাস্ট ওকে দিয়ে দিবেন। তো আপনি আরেকবার একটু চেক করবেন যে সব কিছু এখানে আছে কিনা ঠিকঠাক। তো এবার দেখেন আপনি যা যা করছিলেন, এডিট করছিলেন, সব কিছু এখানে ঠিকঠাক আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন এটা সেভ করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল এস চাপ দিব, তাহলে এটা সেভ হয়ে যাবে। অথবা আপনি ফাইল থেকে ওটাকে সেভ করতে পারবেন, এই যে সেভ, এই যে কন্ট্রোল এস, এই সেভে ক্লিক করবেন। তো তাহলে এটা সেভ হয়ে যাবে। আমি অলরেডি সেভ করে ফেলছি যে কারণে এটা এখন ডার্ক হয়ে রয়েছে। তো আপনি জাস্ট কন্ট্রোল এস চাপ দিলে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ইমেজটা কাজ শেষ। তো আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব। অ্যান্ড আমরা যে ইমেজটা এই যে 11 সেকেন্ড আগে এডিট করছিলাম, তো আমরা একটু দেখব যে আসলে ওটা আছে কি না। তো ফাইল ইমেজে যাব, দেখেন সব কিছু কিন্তু এখানে আছে। তো আমাদের ইমেজ এসইওর কাজ শেষ। আমরা ফটোশপটা ক্লোজ করে দিই। এবার দেখেন আমাদের ইমেজের এখানে আমরা টাইটেল হিসেবে কি রাখবো, এই টাইটেলটাতে আমরা রাখবো আমাদের গিগের যে টাইটেল ছিল, আমরা সেই টাইটেলটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এখন আপনি যদি এই ইমেজটাকে ফটোশপ ওপেন করে দেখেন তাহলে দেখবেন যে আপনার সব কিছু ডাটা যেভাবে আপনি সেট করছেন সেভাবেই রয়েছে। ঠিক আছে, তো এই ছিল যে একটা ইমেজকে কীভাবে এসইও করতে হয়। এবং ওয়েবসাইটের ইমেজের ক্ষেত্রেও সেম স্ট্র্যাটেজি ফলো করবেন। জাস্ট আমি যেভাবে বললাম ওইভাবে ফলো করলে আপনাদের ইমেজটা এসইও করা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এবার আমরা দেখবো যে একটা ভিডিও কীভাবে এসইও করতে হয়। ঠিক আছে, তো ভিডিও এসইও করার জন্য ধরেন এটা একটা ভিডিও। তো আমি এই ভিডিওটাকে এসইও করব। হ্যাঁ, এখন ধরে নিলাম যে এই ভিডিওটা আমি আমার গিগেই দিব। তো আমি এটা টাইটেল হিসেবে কি রাখবো, আমি যে টাইটেলটা সিলেক্ট করছি আমার গিগের যে টাইটেল, আমি সেই টাইটেলটাই এটার নামের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, দেন এবার আমার কাজ হচ্ছে এখানে যাব, রাইট ক্লিক করব, দেন এই যে প্রপার্টিজ, আমরা প্রপার্টিজে যাব। এটা করার জন্য আমাদের ফটোশপ দরকার নেই, আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারবো। তো এখানে আসার পর আমরা জাস্ট ডিটেলসে চলে আসবো। এখন দেখেন টাইটেল, আমরা টাইটেলে ক্লিক করলাম। টাইটেলে আমরা কি দিব, আমাদের যে টাইটেলটা আমরা আনছিলাম আমরা সেই টাইটেলটা এখানে দিয়ে দিব। তো আপনার ইমেজের টাইটেল আপনি যদি যখন অন্যান্য ইমেজগুলো করবেন ওইটার যা টাইটেল হবে সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। দেন সাবটাইটেলে আপনি সেম টেক্সটটাই এখানে দিয়ে দিবেন, যেটা আপনার টাইটেল হবে সেটাই সাবটাইটেলে দিয়ে দিবেন। ওকে, তো দেন আপনার হচ্ছে রেটিংটা আপনি 5 স্টার দিয়ে দিবেন। এবং ট্যাক্সের মধ্যে কী দিবেন আমি বলে দিচ্ছি যে ফটোশপে যেভাবে করছেন ওইভাবে। তো আপনি এখানে ট্যাগ হিসেবে ধরেন কিওয়ার্ড রিসার্চ দিলেন এবং আপনার এখানে আপনি এটা কাজ করবেন যে এখানে একটু ক্লিক করবেন, তাহলে এটা নতুন ট্যাগ আসবে। অথবা আপনি কমা দিয়েও এটাকে আগায় নিতে পারবেন। তো কিওয়ার্ড দিলাম, তারপর হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ, যেগুলো আমাদের ট্যাগ ছিল আমি সেই ট্যাগগুলো এখানে বসাইতেছি। ঠিক আছে, তারপর আমি মাউসটা আবারও একটু এখানে ক্লিক করব, তাহলে আরেকটা ট্যাগ বসানো যাবে। তাহলে আমি এখানে লিখলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস। তো আমরা এটা লিখলাম এবং এখানে আরেকটা ট্যাগ বসাইলাম, ধরেন যে এসইও কিওয়ার্ডস, তো এইভাবে আপনি এখানে ইনফাইনাইট ট্যাগ বসাতে পারবেন, যেমনটা আমি ফটোশপে বসাইতে বলছিলাম এখানেও সেম ওয়েতেই ট্যাগ বসাবেন। ঠিক আছে, তাহলে ট্যাগের কাজ শেষ, কমেন্ট কিছু করার দরকার নাই। এরপর আপনি চলে আসবেন একটু নিচে, স্ক্রল করবেন। এরপরে দেখেন এখানে অরিজিন অপশনে ডিরেক্টর দেখাইতেছে। তো ডিরেক্টরে আমরা কার নাম দিব, যে এইটার ডিরেক্টর ছিল। তো ডিরেক্টর ছিলাম আমি। তা আমি জাস্ট আমার নামটা এখানে লিখে দিতেছি, আমীমুল ইহসান মাশরাফি। আমি এটাকে একটু কপি করে নিই, বারবার লিখতে হবে। তো দেখেন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম এবং এছাড়া আরও অ্যাড করা যাবে। তো এবার প্রডিউসারকে অবশ্যই এটার প্রডিউসার আমি, কারণ আমি এটাকে ডিরেক্ট করছি এবং এটা আমি বানাইছি। তো রাইটারও আমি নিজেই। তো এক্ষেত্রে দেখেন এগুলা কিন্তু আপনারা সবই বুঝেন যে একটা ডিরেক্টর মানে হচ্ছে যে এটাকে ডিরেক্ট করছে, মানে যদি ক্লায়েন্ট ভিডিও বানাই দেয় তাহলে ক্লায়েন্ট ডিরেক্টর, প্রডিউসারও ক্লায়েন্ট, আর রাইটারও ক্লায়েন্ট, পাবলিশার হচ্ছে যদি ক্লায়েন্ট পাবলিশ করে তাহলে ক্লায়েন্ট, আর যদি আপনি পাবলিশ করে থাকেন তাহলে আপনি। আবার ফাইবার গিগের জন্য সব কিছুই এখানে আপনার নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার, কন্টেন্টটা কে দিছে, যে দিছে তার নাম এখানে দিবেন। তারপর হচ্ছে মিডিয়া ক্রিয়েটেড কয় তারিখে এটা হয়েছিল সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এটা ধরেন যে আজকে আমি বানাইছি, তাহলে এই জন্য আজকের ডেটটা এখানে সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপর ইনকোডেড বাই, তারপর এটা আমি দিব, আমার নামই দিয়ে দিব। অথর ইউআরএল, আচ্ছা অথর ইউআরএলে কি দিব, অথর ইউআরএলে এই যে ওইখানে সেম আপনি ওইখানে আপনার যে ফাইবারের যে ছিল আপনি সেটা দিয়ে দিবেন এখানে।
ধরেন যে আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিলাম আমার মানে ইউজার নেম দিয়ে দিলাম, ঠিক আছে। তো অথর ইউআরএলটা দিবেন এবং প্রমোশন ইউআরএল কি দিবেন, প্রমোশন ইউআরএল ওই সেম ইউআরএলটাই দিয়ে দিবেন। এখানে যেটা আছে এই সেম ইউআরএলটাই এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিবেন প্রমোশন ইউআরএল এ। তো এইভাবে আপনার অথর ইউআরএল প্রমোশন ইউআরএল দুইটাই হয়ে গেল এবং কপিরাইট এখানে কিছু করার দরকার নেই। আর এখানে আর কোনো কিছু ছেড়ছাড় করা লাগবে না। জাস্ট এতটুকু করার পরে দেখেন আমি কি করলাম একটু ওভারভিউ দেই। আমরা টাইটেলটাকে দিলাম, আমাদের যে গিগ টাইটেল ছিল টাইটেল দিলাম, সাবটাইটেল আমরা সেম টাইটেলটাই দিলাম, রেটিং দিব 5 স্টার। তারপর হচ্ছে ট্যাগের মধ্যে আমরা প্রথমে ওই গিগের নিচে যে 5টা ট্যাগ থাকে ওগুলো সেট করব। দেন আমরা বাকি যে এক্সটার্নাল ট্যাগগুলো আমরা রিসার্চ করে আনছিলাম সেই ট্যাগগুলো এখানে বসাই দিব। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা দিয়ে দিব, ঠিক আছে। কারণ এখানে সবগুলাই মানে যত মন চায় তত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আমরা নিচে এখানে অরিজিনে আসবো, অরিজিনে আসার পর ডিরেক্টর, প্রডিউসার এগুলো সব আমি আমার নিজের নাম দিছি, দ্যাটস মিডিয়া ক্রিয়েটেড। এখানে আমরা আমাদের তারিখটা সেট করে দিছি, ঠিক আছে। ওকে, তো এরপরে দেখেন এখানে এটা আমি বুঝাই বললাম যে ডিরেক্টরকে, প্রডিউসারকে, রাইটারকে এগুলো সব আপনাদের মতো সেট করে নেবেন এবং অথর ইউআরএল এবং প্রমোশন ইউআরএলে আপনি আপনার যে প্রোফাইলের ইউআরএল সেই দুটো দিয়ে দিবেন। আর যখন আমরা অন্য কিছুর জন্য করব, ইউটিউবের জন্য করলে ইউটিউব চ্যানেলের ইউআরএল দিবেন, আর প্রমোশন ইউআরএল জন্য প্রমোশন ইউআরএল দিবেন, যেটা ওই চ্যানেলের ইউআরএলটাই দুই জায়গায় দিয়ে দিবেন। তো এটাই জাস্ট বুঝাই বললাম যে আপনি যে ইউআরএলটাকে প্রমোট করতে চান সেই প্রমোশন ইউআরএলটা এখানে দিবেন। আর অথর মানে হচ্ছে যে মেইন কোন প্রোফাইল থেকে এটা হচ্ছে, ঠিক আছে। তো প্রমোশন ইউআরএল যে এটাই বসাইতে হবে তা না, আপনি এখানে যে গিগটাকে প্রমোট করতে চান তাহলে সেই গিগটাকেই এখানে দিবেন, সেই গিগের ইউআরএলটা এখানে দিবেন। তো এইভাবে করার পর দেখেন নিচে জাস্ট অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন, অ্যাপ্লাই করলাম, দেন আমরা ওকেতে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এবার আমরা একটু আরেকবার চেক করে দেখবো যে আমাদের যে ওয়ার্কটা সেভ হয়েছে কিনা। তো আমরা জাস্ট ডিটেলসে আসবো, দেখেন আমরা যা যা সেট করছিলাম সব কিছুই কিন্তু এখানে ওইরকমই আছে যেমনটা আমরা সেট করছিলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা ভিডিও এসইও করতে পারবো। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা এই ভিডিওটা দেখার পর আপনাদের ইমেজ এবং ভিডিও দুইটাই এভাবে এসইও করে নেবেন, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।